একটু নফি বা জিকির করেন বাবা। নফি মানে না, ইসবাত মানে না, নেগেটিভ পজিটিভ যখন নির্দিষ্ট পয়েন্টে এক হয়, যেমন করে বাতি জ্বলে বাবা। ও বাবা, আপনার অন্তরের মধ্যে কলবের মধ্যে এরকম বাতি জ্বলবে যে আলোর দ্বারা শুধু আপনি একটা এলাকা দেখতে পাবেন না, ওই আলোর দ্বারা শুধু একটা দেশ দেখতে পাবেন না, ওই আলোর দ্বারা শুধু আপনি এই জমিনের উপরে যা আছে দেখতে পাবেন না, এই আলোর দ্বারা বাবা সাত আসমান থেকে শুরু করে সাত তল জমিন পর্যন্ত যা আছে সব দেখতে পাবে। কালিমাতান তাইয়্যিবাতিন কাশজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু আফরুহা ফিস সামাই। কালিমা তাইয়্যিবা এমন একটা বৃক্ষ, আমার আল্লাহ বলতেছেন, উপমা দিচ্ছেন যে বৃক্ষের শিকড়গুলো সাতটা জমিন ভেদ করে তাহাতুর সাদরা জায়গা পর্যন্ত চলে গেছে, আর এর শাখা প্রশাখা ডালপালাগুলো সাত আসমান পাড়ি দিয়া আরশে আজিম চলে গেছে। এই জন্য চক্ষু বন্ধ বাবা, আল্লাহরা বলে চক্ষু বন্ধ করে আমরা কি দেখলাম, তোমরা কিছুই তা জানতে পারলে না। আর দুনিয়াওয়ালার লোকেরা বলে বিশ্বাস চক্ষু বন্ধ করে থাকলো কিছুই দেখতে পাইল না, দুটার ধারণা উল্টা। এই যে আমার আল্লাহ বললেন, ও জগতের মানুষ, তোমাদের ধারণা ভুল, তোমরা বুঝতে পারো না, তোমাদের এলেন খাটো, তোমাদের জানার মধ্যে ভুল, বোঝার মধ্যে ভুল, দেখার মধ্যে ভুল, সব ভুলে বলো জীবন তোমাদের। তোমরা আমার ওলির সঙ্গে যা তার পথে কথা বলো না। আমার ওলি যখন চক্ষু বন্ধ করেন, সে শুধু ওই জায়গা নয়, সাত জমিনের নিচে কি আছে আমি আল্লাহ জানায়া দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জগতের মানুষ বোঝে না। মুসলমান, এই কালিমার একটা শক্তি আছে বাবা, কালিমার শক্তি যেখানে সেখানে প্রকাশ পাবে না। যেমন হুজুর কেবলা বলতেন, যেমন জাহাজ কত হাজার টন নিয়ে এই বাংলাদেশ থেকে বাবারে আফ্রিকা মহাদেশে চলে যায়, বিভিন্ন জায়গায় কিন্তু পানি দরকার, নদী দরকার, বাবারে তেমন সাগর দরকার। জাহাজকে আপনি তো ওজন দেন না কেন, ওই ওজন নিয়ে কিন্তু তার দরকার হচ্ছে পানি, কিন্তু জাহাজ কিন্তু আপনি 1 কেজি ওজন দিয়া স্থলভাগে ছেড়ে দেন, 1 বিঘা যেতে পারবে না বাবা। আল্লাহ ওদের শক্তি প্রকাশের একটা মাধ্যম আছে, সেই জায়গায় শক্তি প্রয়োগ করবে তারা। শুধু এই বাবার পানির শুধু ওই পেয়ালা নয়, পাথর গুঁড়া হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি আল্লাহর ফু দেয় বাবা। এই জন্য আল্লাহর দিকে সাধারণ মনে করা যাবে না। আল্লাহর চক্ষু বন্ধ করে থাকেন এই মানে কিছুই বোঝা নয়। ও বাবা, আমার আল্লাহ তো বললেন এই কারণে আমার একটা বৃক্ষ যার শিকড়গুলো 7 বছর ভেদ করে চলে গেছে। আল্লাহ বলিরা ওই কালিমাকে অন্তরের মতো রেখেছেন, যার কারণে তাদের সুবহানে জবান হয়ে যায়। তাদের সুবহানে জবান যখন হয়ে যায়, আমার মুজাদ্দিদুজ্জামান হুজুর আমাদের বগুড়ার জোড়া মাদ্রাসায় যখন এসেছিলেন বাবা, ওনার যেখানে বাবারে প্রাকৃতিক হাদস সারার জন্য পায়খানার ব্যবস্থা করেছে, এখনো লোকটা জীবিত আছেন। ওই পায়খানার পাশে একটা বাদাম গাছ ছিল, জামির গাছ। কি গাছ? জামির, বাদাম বলেন না, বাদামি, হ্যাঁ বাদাম গাছ। এই গাছ ছিল, কিন্তু অনেক ফল দিত হতো। মুজাদ্দিদুজ্জামান হুজুর বাবারে যখন চলে গেলেন, ওই বছর লোকেরা টিমকেলি করা শুরু করে দিল, তুমি নাকি পীর সাহেবের মুরিদ, মুজাদ্দিদুজ্জামানের মুরিদ, তোমার গাছের ফল কেন খাওয়া যায় না? তাদের নাকি সুবহানি জবান। মানুষ তো টিমকেলি করে কি করে না বলে? করে না? আপনাদের করে না, মনে না? এখানে করে, এখানেও করে, এখানেও করতেছে। দক্ষিণ অঞ্চলে মানে উনি ভক্ত মানুষ, আমি জানি বাবা, দক্ষিণ অঞ্চলে যত ফুরফুরা হুজুর এই অঞ্চলে বেশি আছে। আমাদের অঞ্চলে চায় না, এই অঞ্চলে বেশি আছে। তাহলে আমাদের জন্য আপনাদের আল্লাহওয়ালা বেশি হওয়া দরকার। আমাদের চাইতে আপনাদের অন্তরের মধ্যে অলি প্রেমিক হওয়া বেশি দরকার, নবী প্রেমিক বেশি তৈরি হওয়া দরকার, ঠিক কিনা বলে? বাবা যদি হয় সন্তানকে তৈরি করে যাবে, নচেত আপনার কবরে খাতাবে গ্রেপ্তার হবে। কারণ ওই সন্তানের ফতোয়া দেবে, আমার একটা ভণ্ড দরবারে যাইতো, কথা বুঝলেন না? ছেলেকে তৈরি করে তো দায়িত্ব বেকার। আর যদি
হাবলি মিনাজ সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ বাবারে নেককার সন্তানের জন্য ডিক্লার দিলেন, দোয়া শিখে দিলেন। আব্দুল দোয়া, তোমরা পেটে সন্তান আসলে মাও করে বাবু করবে, কয়জন পরে টেলিভিশন ব্যস্ত, কি কন তাই না? আর খালি ভুল ধরালে ব্যস্ত, কোন নাটক দেখবে আর কোন কৌতুক দেখবে, কোন টিকটক দেখবে, কি কন তাই না? সন্তান পেটে আসলে আর কি খাবে, সারা দুনিয়া খায় ফেলে দেবে। কত খাওয়া লাগবে কেন? আপনার সন্তান যদি যখন আপনার থেকে আপনার বিবিলি হেঁটে চলে যাবে, প্রত্যেক নামাজের হুজুর আমাকে বলছে, বাবা তুমি প্রত্যেক নামাজের পরে 10 বার করে রব্বি হাবলি মিনাস সালিহিন করবা। আমার 11 বছর পরে সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন। আমি তো আপনার এলাকার জামায় জিকির করবো, কথা কালেমার জন্য কথা এসে গেল। 11 বছর পরে সন্তান আসছেন, হুজুরকে লাগছেন আমার গাড়িতে, আমার গাড়ি বলতে হুজুরকে গাড়ি, হুজুরকে আমার গাড়ি, একটা কথা। এই গাড়িতে চড়ে হুজুর বলছেন, তোমার যত বড় গাড়ি, দুটো সন্তান হলে তার জায়গা হবে না। আমার তো আমার বিশ্বাস এসে গেল, অবশ্যই তোর সন্তান না হওয়া ইন্তেকাল হবে না। এটা আমার অন্তর বিশ্বাস। একটা তো হলো 11 বছর পর, তার মানে খুলে গেল কি কর আমার সন্তান আল্লাহ দান করেছেন। অনেকে অনেক চিন্তা করে, বাবা ধারণা কখনো ঠিক হয় না, ধারণা পাল্টাবে, মানে মানুষের খারাপ ধারণা কখনো করবেন না। একটা মানুষের ব্যাপারে না জেনে না বুঝে কখনো ধারণা আগে হুজুর কালের ব্যাপারে ধারণা করছেন, কত মানুষ ধারণা করে না, এই ধারণা করে করে লোকজন সব শিখে যাচ্ছেন। ধারণা যারা সঠিক রাখবেন শেষ পর্যন্ত টিকবেন এবং ওদের সঙ্গে জান্নাতে থাকবে। সন্তান দান করলেন, এটাই পরে বলবেন জিকির করবো, কালিমার জিকির করবেন। যারা বাহিরে আছেন ভেতরে চলে এসে বসবেন। একটা রাত যদি একটা মাহফিল যদি কবুল হয়, আপনার নাজাতের জন্য এটাই যথেষ্ট। আর লাগবে না গো, আর লাগবে না, এতটুকুই যথেষ্ট। একটা মাহফিল কত লাগে না। আর যদি কম যে খাইসান থাকে, খালি শুনবো খালি শুনবো, এখন তো খালি চিন্তা করে কোন বিশ্বের বেশি ওয়াজ করে, কি কম তাই না? আমার পীর ওয়াজই করে না, পীরের কাছে গেলে ওয়াজই শোনা যায় না। কত ওয়াজ শুনবে রে বাবা, ওয়াজ আর কত শুনবে? যতটুকু বলছে বাবা সকাল সন্ধ্যে ফাতিহা শরীফ করবে, বা দেশা দরুদ শরীফ করবে, জিকির করবে, এতটুকু আমল করলে তো তারা ভালো বোঝা গেল যে আপনি আমল করতেছি। এতটুকুই পারতেছি না, আরো কত ওয়াজ শুনবেন। ওয়াজ নসিবের লক্ষণ 3টি, যে পরে বলবো আমি, আল্লাহ তৌফিক দান করেন। খালি শুনবে শান্ত, দেখবেন শোনার কত জ্বালা, শোনার কত জ্বালা বুঝবেন। যাই হোক, কালেমার জিকির করি, সবাই নিয়ত করে ফেলে। সেই কথা বলতেছিলাম, এই কালেমা যদি অন্তরের মধ্যে থাকে, ও বাবা আপনি রিক্সাওয়ালা হন, ভ্যানওয়ালা হন, দিন মজুর কর্মীওয়ালা হন, কৃষি ক্ষেত কামারে কাজ কর্মীওয়ালা হন, লেখাপড়া অত করা লাগবে না। আপনি হালাল হারাম চিনলেই হলো, বাবারে ভালো বন্ধু বুঝলেই হলো। আর যদি আপনি এই কালেমা যদি অন্তরে লাগাতে পারেন, আপনি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। এই কালেমার জিকির পরিবারে তো আমার সাথে নিয়ত, আমি আমার কলবের দিকে মতো হতেছি। আমার কল আমার পিতা পিতা কলবে সহিয়া আল্লাহ তাআলা আশরাতি মতে, আল্লাহ তাআলা আশরাতি মতে চিস্তিয়া তরিকা দিস মতো যে নফিদ বা জিকির ফায়দা আমার কলবে সুখ, আমার কল নফিদ বা জিকিরের দরে জোরান্বিত হয়ে যায়। লাস্ট শব্দ নাভি থেকে ইশারায় ডান কাজে দেবে, ইলা শব্দ ডান কাজে মাথা আলুতে দেবে, ইল্লা যখন বলবে মাথাতে কলবে ধাক্কা দেবে। দুনিয়ার কোনো ক্রিয়া করবেন না বাবা। সবাই 4 জন হয়ে আমার বাবু হয়ে বসে, বাবু হয়ে বসেন না, বাবু হয়ে বসে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম পায়ের যে আপনার আপনার হাঁটুর নিচে একটা রক্তকে তুলে শয়তান যাতায়াত করে। হাদিস শরীফে আসছে, চেপে ধরেন যতটুকু পারেন, এরপর আবার ছেড়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বাড়িতে থাকেন, রাস্তায় থাকেন, দোকানে থাকেন বাবা, একটা বার একটু কালেমার জিকির করেন বাবা। করেন বাবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ বাতাস পাহাড় পর্বত নদী ডালা খাল বিল জিন ইনসান সব দেখতেছেন বাবা, সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ থাকবে আল্লাহ। কবরে কেউ নাই, মিজানে কেউ নাই, ফুলসরাতে কেউ নাই, হাসরে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই বাবা, সেখানে কেউ নাই। ওই জায়গায় আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। এই ইল্লাল্লাহর বাবারে চরক লাগাতে হবে, এই কলবের মধ্যে বাবারে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, শুধু আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। এটা করার জন্য মুস্ক করা দরকারি। আল্লাহরা ইসবাতের জিকির দেয় বাবা, সবাই ইসবাতের জিকির করে কলবে চরক লাগান। ইল্লাহ 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 আমাকে বাঁচাতে পারে না বাবা, আপনার আমর আপনাকে নিয়ে যেতে হবে রে বাবা। কবর বড় কঠিন জায়গা।